বায়োডিগ্রেডেবল যে দানাটা, সেই দানাটা দেখতে কেমন আমরা এখান থেকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল দানা, এটা পচনশীল, এটা মাটিতে পানিতে ভেজা আবহাওয়ায় এটা পচে যাবে 6 থেকে 8 মাসের মধ্যে। এই বায়োডিগ্রেডেবল দানা কি থেকে তৈরি হয়? এটার একটা উপাদান যেটা আছে সেটা ভুট্টার দানা বা কর্ন স্টার্চ। কিন্তু অনেকের মধ্যেই একটা কনফিউশন আছে, শুধু বোধহয় বাংলাদেশে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয়, সেই সব ভুট্টা দিয়ে আমরা এই দানাটা তৈরি করতে পারবো। কথাটা সত্য না, কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না। তো এই বায়োডিগ্রেডেবল দানার মধ্যে একটা ক্ষুদ্র একটা পার্ট হলো ভুট্টার দানা। বাকি আরও অনেক ইনগ্রেডিয়েন্ট লাগে। তার মধ্যে মেজর যে ইনগ্রেডিয়েন্ট, এটা পিএলএ, পলিল্যাকটিক অ্যাসিড, পিবিএটি, এইসব ম্যাটেরিয়াল হচ্ছে, এই তিনটা ম্যাটেরিয়াল মূল ম্যাটেরিয়াল। এই তিনটা বাদেও আরও বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস লাগে, যেটা দ্বারা সংমিশ্রণে এই জৈব যৌগটা উৎপাদন হয়। ভুট্টার দানা বা পিবিএটি এটা এক ধরনের জৈব যৌগ, আর পিএলএ এটা ল্যাকটিক অ্যাসিড। তো এই কারণে এইটা ময়েশ্চার যখন গেইন করবে, তখন এটা আস্তে আস্তে এটার অণু পরমাণুগুলো ছেড়ে দিবে এবং এটা ডিকম্পোজ হয়ে যাবে, আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাবে। এটাই হচ্ছে বায়োডিগ্রেডেবল দানা। আমরা এই এক্সিবিশন উপলক্ষে আমরা এই মেশিনটা রান করতেছি, ব্লোয়িং মেশিন সাথে কাটিং মেশিন। আমরা প্রচুর পরিমাণে আমরা এই র মেটেরিয়াল ইনহাউস করেছি। ব্লোয়িং মেশিন দেখতে পাচ্ছেন, ঠিক এই ব্লোয়িং মেশিনে উৎপাদন হবে বায়োডিগ্রেডেবল ফিল, যেটা আগেই বলেছি, অনেকবার বলেছি, এটা হলো পচনশীল। আমাদের ট্রায়াল হচ্ছে, ঠিক এখন ব্লোয়িং মেশিনটা আমাদের স্টার্ট হচ্ছে। এই মেশিনটা কিন্তু রোটারি ডাইহেড সিস্টেম। এই মেশিনটা প্রাথমিকভাবে আমাদের ফিল্ম উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে। আমরা প্রচুর পরিমাণে এখানে রেজিন এটাকে আমরা ইনহাউস করেছি। এই আগামী 4 দিন, আজ থেকে শুরু করে নেক্সট 4 দিন আমরা ঠিক এই সব দানাগুলা ব্যবহার করে আমরা ফুল দমে এই 4 দিন আমরা মেশিন চালাবো, আপনাদেরকে ডিসপ্লে করে দেখাবো কিভাবে উৎপাদন করা হয়। অনেকেই আমাদের কাছে জানতে চান যে একটা ফ্যাক্টরি ভিজিট করব। আসলে এটা খুব এম্বারাসিং সিচুয়েশন। একজনের ফ্যাক্টরি আরেকজনকে দেখাতে মানুষ চায় না, বা দেখালেও কয়জনকে দেখাবে। আমাদের কাছে তো শত শত মানুষ এই জিজ্ঞাসা করে, আমরা কয়জনকে মানে এই কয়জনের আবদার পূরণ করব, এটা আমাদের জন্য একটা খুব এম্বারাসিং সিচুয়েশন হয়। তো আশা করি আপনারা আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে বিব্রত করবেন না, যে প্রথম কথাতেই ফ্যাক্টরি দেখতে চাই, এটা কোনোভাবেই আমরা ওটা অ্যালাউ করব না, বা আমাদের কাস্টমার যারা আছে তারা অ্যালাউ করবে না। এই জন্যে আপনারা যারা দেখতে চান, ঠিক তাদের জন্যেই আমরা এত খরচ করে এই ডিসপ্লে সেন্টারটা আয়োজন করেছি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে উৎপাদন করা হচ্ছে। এই যে দানা, এই দানাটা মানে একেবারেই যে এলডিপির মতো ঠিক ওই রকম চকচকে না, যেহেতু এটা একটা জৈব দানা, জৈব যৌগ। এইটা পচে যাবে খুব তাড়াতাড়ি, 6 মাস থেকে 8 মাসের মধ্যে। এটা ডিপেন্ড করবে ময়েশ্চার উপরে। আপনি যদি শুষ্ক ঠান্ডা জায়গায় রাখেন, এসি রুমের মধ্যে রাখেন, ড্রাই ওয়েদারে রাখেন, তাহলে কিন্তু এটা লাস্টিংটা অনেক বেশি করবে। আর যদি কোনো কারণে ময়েশ্চার এখানে ইন করে, তাহলে কিন্তু খুব সহজে এটা পচে যাবে। অন্যদিকে এটা যদি প্রখর সূর্যের আলোতে রাখেন, অনেক তাপমাত্রার মধ্যে রাখেন, তাহলে কিন্তু এটার পৃষ্ঠদেশগুলো ফেটে যাবে এবং লোড ক্যারিং ক্ষমতা কমতে শুরু করবে। তার মানে দাঁড়ালো, এটা প্রচণ্ড গরমেও রাখা যাবে না, আবার প্রচণ্ড ময়েশ্চার পরিবেষ্টিত জায়গাতেও রাখা যাবে না। তো আপনাদেরকে আমরা আবারও আমন্ত্রণ করছি আমাদের এই আয়োজনটা দেখার জন্যে। ওকে, আবারও আসবো, ভালো থাকবেন।